আজকের গল্প অতৃপ্ত আত্মা। রাত তখন প্রায় 2টো। গ্রামের শেষ মাথায় থাকা পুরনো বটগাছটার নিচে বসেছিল রফিক। চাঁদের আলোয় তার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। সে এক অদ্ভুত কৌতূহলে গাছের দিকে তাকিয়েছিল। শুনেছে এই গাছের নিচে সন্ধ্যার পর নাকি কিছু একটা থাকে। রফিক সাহসী ছেলে, ভূতপ্রেতের বিশ্বাসে করে না। গ্রামের বয়স্কদের মুখে বারবার শোনা সেই ভয়ঙ্কর গল্প তাকে এখানে টেনে এনেছে। সে ঠিক করেছিল আর সব সত্যি মিথ্যা যাচাই করবে। গাছের নিচে বসে থাকতে থাকতে হঠাৎ বাতাসের একটা শীতল ঝাপটা এলো। আশেপাশের পাতাগুলো কাঁপতে লাগলো, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে। রফিক একটু নড়ে চড়ে বসল, কিন্তু ভয় পেল না। হঠাৎ গাছের ডাল থেকে একটা শুকনো পাতা মাটিতে পড়ল। রফিক পাতাটার দিকে তাকিয়েই দেখল সামনের মাটিতে একটা ছায়া পড়েছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। কে ওখানে? রফিক জোরে বলল। কোনো উত্তর এলো না, বরং হালকা একটা হাসির শব্দ শোনা গেল। গলার স্বরটা অদ্ভুত, যেন একসঙ্গে অনেকগুলো মানুষ হাসছে। রফিকের গা শিরশির করে উঠল। তারপরেই একটা ভয়ানক দৃশ্য ঘটল। গাছের একদম নিচে, ঠিক তার সামনে, ধীরে ধীরে একটা কালো অবয়ব তৈরি হতে লাগলো। রফিক দেখল একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। তার শরীর হাড়ের মতো শুকনো, চোখ দুটো গর্তের মতো গভীর, আর তার কঙ্কালের মতো হাত ধীরে ধীরে রফিকের দিকে বাড়াচ্ছে। তুমি তুমি কে? রফিক ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করল। বৃদ্ধ লোকটা শীতল কণ্ঠে বলল, আমি ছিলাম এই গ্রামের এক সাধারণ লোক, কিন্তু একদিন এক নিষ্ঠুর মানুষ আমাকে নির্জনে এনে এই গাছের নিচে খুন করে পুঁতে দেয়। আজও আমি প্রতিশোধ নিতে পারিনি। রফিকের শরীর অবশ হয়ে আসছিল। সে কিছু বলার আগেই বৃদ্ধ লোকটা বলে উঠল, তুমি সেই মানুষটির নাতি। আজ আমার প্রতিশোধের দিন। রফিক আতঙ্কে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। বৃদ্ধের মুখ ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে লাগলো। চোখ থেকে আগুনের মতো লাল আলো বেরোতে লাগলো। এক মুহূর্তের মধ্যে সব চিৎকার শোনা গেল। তারপর সব কিছু আবার নীরব হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন বটগাছের নিচে রফিকের নিথর দেহ পড়ে থাকতে দেখল। তার চোখ খোলা আর মুখে একটা স্থির আতঙ্কের ছাপ। সেই রাতে গায়ের বাতাসে একটা ফিসফিস শব্দ ভেসে বেড়াচ্ছিল, প্রতিশোধ শেষ হয়নি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।